আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালে যে 5 নম্বর প্রশ্ন আসছে এটা সলভ করার চেষ্টা করবো। আমরা গত ক্লাসে 4 নম্বর প্রশ্ন সলভ করেছিলাম, তো আমরা একটু সবাই প্রশ্নটা একটু দেখে নিই কেমন প্রশ্ন ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে, বোঝা যাচ্ছে কিনা তাও একটু আমরা দেখে নিই। আমি তো বুঝতে পারতেছি, হ্যাঁ বোঝা যাচ্ছে, মোটামুটি যা বোঝা যাচ্ছে ক্যামেরা লেন্সে। এটা আমাদের সে চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3 দেওয়া আছে। হ্যাঁ, আমাদের গেটের চিত্র আছে, চিত্র 1 আছে হলো ন্যান্ড গেট, চিত্র 2 আছে নর গেট, আর চিত্র 3 আছে এক্স নর গেট। হ্যাঁ, এই তিনটা আছে, এটা আমরা সবাই জানি যেহেতু গেটে আমরা সবাই পড়েছি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো EBCDIC কি? EBCDIC এটা হলো আমাদের একটা কোড, কোডের ভিতরে আছে, কোডের পুনরূপ ছিল কি? এক্সটেন্ডেড বাইনারি কোড ডেসিমেল ইনফরমেশন কোড। আমরা এটা লিখি EBCID, এটা কোড কি? আচ্ছা, EBCID কোড হলো লিখতে পারি আমরা EBC কোডের পুনরূপটাকে লিখে নিই। আচ্ছা, ক নাম্বার লিখতে পারি EBCDIC। EBCDIC কোড কি? তাহলে EBCDIC হলো আমরা লিখতে পারি 8 বিট, এটা 8 বিটের কোড। আমরা লিখতে পারি EBCDIC হলো 8 বিটের কোড, যার পূর্ণরূপ হলো কি? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল, স্ট্যান্ডার্ড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা হলো পূর্ণরূপ। EBCDIC হলো 8 বিটের কোড, যার পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইনফরমেশন কোড। এটা আমাদের ক নম্বরে লিখলে, আমার একটুকু লিখলে আমাদের হয়ে যাবে, আর লেখার দরকার নেই। আচ্ছা, খ নম্বর প্রশ্ন দিচ্ছে হলো 3 + 3 + 3 = 11 ব্যাখ্যা করো। আচ্ছা, খ 3 + 3 + 3 = 11, এটা প্রশ্ন, ব্যাখ্যা করো। 3 + 3 + 3 সমান কত হয়? আমাদের 9 হয়। 9 থেকে 11 কোথায় যায়? 9 যদি আমাদের দশমিক হয় তাহলে 9 কে আমাদের যদি অক্টালে নিয়ে যায় তাহলে কত হয় দেখি তো। দশমিক আছে, দশমিক থেকে যদি আমরা অক্টালে নিয়ে যাই, অক্টালে 8, তাহলে 9 1 কে 9, 8 1 কে 8, আর 1 হলো ভাগশেষ। এই তো হয়ে গেছে। আবার 8 দিয়ে করলে 0 1 বেড়ে গেল। তাহলে 9 10 1 on 8, এই বেড়ে গেল। এইটা আমাদের যদি 3 + 3 আমরা লিখবে হবে 3 + 3 + 3 যদি যোগ করি তাহলে কথা আমাদের দশমিকে লিখে দিই। আমরা যদি 3 + 3 + 3 দশমিকে যোগ করি, ডেসিমাল এ যোগ করি, তাহলে 9 হয়। আমরা যেভাবে করেছি সেভাবে লিখবো, তাহলে এটা নিচে লিখবো, তাহলে 9 হয়। কিন্তু এই 9 কে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে 11 হয়। অতএব 11 বোঝা গেল? এইটা আমরা এভাবে লিখবো, যদি 3 + 3 + 3 আমরা সমান এটা হলো 11 ব্যাখ্যা করে, এটা আছে 3 + 3 + 3 = 11 ব্যাখ্যা করে। তাহলে আমরা কিভাবে লিখবো? এই 3 + 3 + 3 যোগ করে কি হয়? আমাদের 9 হয়।
এই 9টাকে যদি আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে কত হচ্ছে আমাদের 11 হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে হলো। এবার দেখো আমরা যদি 3 + 3 + 3 ডেসিমেলে যোগ করি তাহলে 9 হয়, কিন্তু এই 9কে যদি আমরা অক্টালে প্রকাশ করি তাহলে 11 হয়। তাহলে 9 10 থেকে সমান সমান 11 হয়ে গেল ব্যাখ্যা। এটা করলে আমাদের 2 এর ভিতর 2 দিয়ে দেবে। তাহলে আমাদের খ শেষ। এবার আসি গ। গ নম্বর চিত্র 2কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করা আছে। চিত্র 2 এটা আমি অনেকবার করে দিচ্ছি। চিত্র 2 হলো দেখাই দিই, গ নাম্বারটা বলি দেখাই দিই। আচ্ছা এবার আসি গ। গ নাম্বার চিত্র 2কে কি ধরনের গেট বলা হয়। চিত্র 2 ছিল, এই যে চিত্র 2, এটা ছিল নর গেট। চিত্র 2 এটা হলো নর গেট। এই নর গেট কি বলা হয়, আমাদের সার্বজনীন গেট বলা হয়। কেন? যে সকল যৌগিক গেট দ্বারা মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট ছাড়া অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এই প্রথমে সংজ্ঞাটা আমরা লিখবো। লিখে কি লিখবো? বা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট মানে সার্বজনীন গেট। আচ্ছা বলা আছে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করা আছে। কি ধরনের গেট বলা হয় আমরা লিখবো কি সার্বজনীন গেট। এই নর গেট কি বলা হয় সার্বজনীন গেট। আমরা লিখবো চিত্র 2 হলো নর গেট, আর চিত্র 2 হলো নর গেটের চিত্র লিখবো হলো এই গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন বলা হয়? যে সকল যৌগিক গেট দ্বারা মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট এবং অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। এবার যদি ব্যাখ্যা চাই তখন আমরা লিখবো নর গেট বাস্তবায়ন করে দেখাতে হবে। কিভাবে দেখাবো? এই বাস্তবায়ন করে দেখা দিচ্ছি। এটা হলো প্রথমটা। এখানে যদি আমরা এ ইনপুট দিই, এক্স ইকুয়াল টু আসে এ প্লাস এ বার সমান সমান এ বার, তাহলে এটা কি গেট হলো? এটা মানে হলো চিত্রের সমান সমান, এটা আমার নট গেট হলো বাস্তবায়ন। এভাবে করে দেখাতে হবে এ বার নট গেট। আমরা লিখলাম প্রথমে সার্বজনীন গেট সংজ্ঞা দিলাম, যে সকল মৌলিক গেট দ্বারা যৌগিক গেট অর্থাৎ যে সকল যৌগিক গেট দ্বারা মৌলিক গেট অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। এবার দিলাম নর গেট দিয়ে সার্বজনীন প্রমাণ দিয়ে আমরা এটা লেখা শুরু করলাম। এবার দ্বিতীয়টা আসি। এ বি এটা মানে চিত্রের সমান সমান, আর এক্স ইকুয়াল টু কি আসে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার টোটাল উপর বার, এটা আসে। এ প্লাস বি, এটা এ প্লাস বি, এটাকে মানে আবার এ প্লাস বি ইনপুট দেয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডবল বার সমান কি হয় এ প্লাস বি। এটা এ প্লাস বি কি গেট হলো আমাদের অর গেট। অর গেট গেল। এই দুটো আমরা উঠাই নিই। এবার 3 নম্বরটা বাস্তবায়ন করলে আমাদের গ নাম্বার শেষ। তো আমাদের অর গেট বাস্তবায়ন হয়ে গেল। বুঝতে পেলাম? এখানে আমরা ইনপুট দিলাম এ, এটা ইনপুট দিলাম বি, তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি আসে এ প্লাস এ বার, এটা কি আসে প্লাস বি প্লাস বি বার, এটার জন্য কি হয় টোটাল উপর বার। এটাকে আমরা যদি ভাঙাই দিই তাহলে কি হয় এ বার প্লাস বি বার। এটা কিসের সূত্র বলে? ডি মর্গানের সূত্র বলে। ডি মর্গানের সূত্র কি এ প্লাস বি বার সমান সমান এ বার ইন্টু বি বার। এই দুটো বার কিন্তু মিলাই যেতে হবে আলাদা আলাদা বার, হ্যাঁ, তো শুধু হয় এ বি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল কি এ বি কি গেট আমাদের অ্যান্ড গেট। x equal to ab হলো অ্যান্ড গেট। এই হলো আমাদের সার্বজনীন গেটের প্রমাণ। এখানে আমরা একটু লিখে দেবো ডি মর্গানের সূত্র অনুসারে। এটা আমি করাইছি এতে, ডি মর্গান এর সূত্র অনুসারে পাই, ডি মর্গানের সূত্র অনুসারে পাই, এটা লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে মোটামুটি আমাদের গ নাম্বার হয়ে গেল। এভাবে আমাদের সার্বজনীন গেট 3টা বাস্তবায়ন করে দেখাতে হবে।
নর গেট দিয়ে। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে শুধু চিত্র 1 গেট দ্বারা চিত্র 3 বাস্তবায়ন। আচ্ছা চিত্র 1 আর চিত্র 3 ডাকি। চিত্র 1 আর চিত্র 3 কি ছিল আমরা এটা দেখে নিই, বুঝে দিলাম। এবার করবো আমরা ঘ নাম্বার। তার আগে একটু ব্যাখ্যা দিয়ে দিই। চিত্র 1 ছিল হলো আমাদের, আর চিত্র 3 ছিল। কালি শেষ মনে হয়। চিত্র 1 আর চিত্র 3 এটা হলো আমাদের প্রশ্ন। বলেছে চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 গেট বাস্তবায়ন করা সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন চিত্র 1 আছে কি আমাদের ন্যান গেট, ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন, ন্যান গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন বলেছে। তাহলে আমরা লিখব চিত্র 1 দিয়ে চিত্র 3 বাস্তবায়ন করা হলো। ঘ চিত্র 1 হলো ন্যান গেট, এক হলো ন্যান গেট। চিত্র 1 কি আমাদের হলো ন্যান গেট, এটা দেখি বলেছে আমাদের চিত্র 3 বাস্তবায়ন। আর চিত্র 3 হলো ঠিক আছে, চিত্র 3 হলো এক্স নর গেট। এবার লিখবো সুতরাং বাস্তবায়ন করি এক্স নর গেট। সমীকরণ কি জানি আমরা, এ এক্সক্লুসিভ নর বি, এটাকে যদি ভাঙায় তাহলে কি হয়, এ বার বি বার প্লাস এ বি। এখন নর গেটের ক্ষেত্রে টোটাল পর বার নিতে হয়, কি নিতে হয়, টোটালের পরে বার, সেটা কয়টা বার, দুটো বার নিয়ে নিচের বারটাকে ভেঙে দিতে হয়। তাহলে হলো বার ইন্টু, তাহলে প্লাস থাকলে যৌক্তিক যোগকে যৌক্তিক গুণে রূপান্তর করা লাগে। এই হয়ে গেল, এই ডবল বার নিলাম, ডবল বার নিয়ে মাঝের বারটাকে ভেঙে দিলাম, তাহলে প্লাসটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। এবার যা চিত্র আঁকা দিলে আমাদের হয়ে গেল ন্যান গেট দিয়ে এ বি। অবশ্যই কি দিয়ে করতে হবে, সব ন্যান গেট নোট করতে হবে। এটা হলো এ বার, এটা হলো বি বার, প্রথম আছে এ বার বি বার থেকে, তাহলে এ বার বি বার, তাহলে এটা হলো এ বার বি বার বার, আর এবারটা পড়লো এ বি থেকে, এর থেকে গেল এ বি থেকে গেল, এটা হলো এ বি বার। আর এটা হলো আমাদের এক্স নট সমান সমান এ বার বি বার বার ইন্টু এ বি বার টোটাল বার। শেষ। এটাই হলো আমাদের ঘ নাম্বার ছিল, একদম ছোট এবং স্যারের ভিতর স্যার পাওয়া সম্ভব। তাহলে আজকে আমরা কি করলাম, সিলেট বোর্ড 4 এবং 5 নম্বর সলভ করলাম। আমরা নেক্সট দিন অন্য কোনো বোর্ড আগে তৃতীয় অধ্যায় শেষ করে ফেলবো, তৃতীয় অধ্যায় শেষ করার পরে আমরা চতুর্থ অধ্যায় চলে যাবো, চতুর্থ অধ্যায় পরে আমরা পঞ্চম অধ্যায়, এইভাবে আমরা সুন্দর করে সব সিরিয়াল অনুযায়ী এবং সুন্দর করে সবার সাথে দেবো। আর যারা এই চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, আমরা সুন্দর করে ইনশাল্লাহ সব শেষ করার পরে আবার ইনশাল্লাহ আমরা নতুন করে বেসিক থেকে শুরু করবো। আর এইচএসসি যারা এবার যারা 25 সালে যারা নতুন ভর্তি হয়েছে, এইচএসসি 25 সাল তো পরীক্ষা সামনের বছর দেবে, আর যারা 26 সালে নতুন যারা শিক্ষার্থী, তারা আমার একটা সাজেশন হলো তারা বোর্ড বই কেনার দরকার নেই, বোর্ড বই একদম ছোটো, মাহবুব রহমান স্যারের বইটা ভালো, ওইটা কিনতে পারে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।